আপনার ছেলেকে কারা মারলো, কি হয়েছে একটু বলুন। ওই 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 যারা ওই মন্দির করেছে ওরাই মেরেছে। তো কারণটা কি? কারণটা ওই পাথর চুরি করেছে, ওই বিল্লাজের মাল ফেলেছে, বলে এখানে মাল ফেলবি কেন। এবার পুলিশ ইটকা বলেছে, পুলিশরা বলে রাস্তার ধারে বিল্লাজের মাল সব জায়গায় ফেলতে পারে। এবার মাল ফেলেছে, সেই মাল চুরি করেছে ওই ওই যারা ওই ওখানে ওই মন্দির করেছে ওই লোকেরা, ওই পার্টির, ওই বিজেপি পার্টির দলেরা। আচ্ছা, ওরা নিয়ে কি করেছে মালগুলো নিয়ে? ওরা নিয়ে ওখানে মন্দির করেছে, ওখানে ঢালাই ফেলেছে। চুরির মাল নিয়ে মন্দির করে? হ্যাঁ, ওই ঢালাই ফেলেছে, আবার মীমাংসা করবো বলে ডেকে গিয়ে ওদের মারতে গেছে। তারপর মেরে তারপর কেস কাম হয়েছে, থানার পুলিশ টুলিশ এসেছে, এখানে ছিল অনেক দিন। ওরা বলে পুলিশ আসুক, আইলি তারপর পুলিশ চলে গেলি তারপর ব্যবস্থা নেবো। আচ্ছা, করে তারপরে কেস কাম হয়েছে। আমার ছেলে 22 দিন জেল খেটে এসে, জেল টেল খেটে এসে আবার ফেরে আমার ছাওয়ালে ফোন করে দেবে। আপনার ছেলেকে মেরেছে কবে? আমার ছেলে মেরেছে সোমবার 7টার সময়, সন্ধ্যা 7টার সময় মেরেছে। ওরা মেন আপনারা কি এখন আতঙ্কে আছেন? আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্ক বলো, আতঙ্ক বলতে ওরা সবসময় হোটেলে টোটে গেলি, একটা পথ চলতে গেলি আমাদের ভয় লাগে। ওরা সবসময় কখন মনে থাকে, কখন মনে থাকে। আর ওরা উনি প্রকাশ্য সবসময় মিটিং করে সব জায়গায়। আপনারা কোনো দল করছেন? আপনারা কোন দল করছেন? আমার ছেলে ওই 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 কি বলে কাস্তে হাতুড়ি না কি বলে, হ্যাঁ, সিপিএম করতো, সিপিএম করেছে। তার মধ্যে এত কিছু হয়েছে, আগে করেছে, এখন আর যায় না। ওর এই কেস কাম হওয়ার পরে থেকে ওর পার্টি থাকে না। ও বলে না আমি আর পার্টি থাকবো না। তো পার্টির ছেলেরা অনেকজন এসে আমার আমার ছেলের বুঝেছে, বলেছে শান্ত হও। এখন এই যে কবে এই যে আপনার যে ছেলে হাসপাতালে ভর্তি, একে কবে মারা হয়েছিল? সোমবার দিন 7টার সময়, সোমবার 7টার সময়। আচ্ছা, এই এই এলাকার লোকেরাই মেরেছে? হ্যাঁ, এই কাঁঠাল বেড়ের লোকেরা, কাঁঠাল বেড়ে ওই ওই পাড়ার না, ওরা ওই কি পাড়া বলে ওটা, কয়েলপাড়ার ওই লোকেরা, ওরাই। কাউকে চেনেন, নাম জানেন? না, ওই দুজনের নাম ওই শুনেছি আমি, তাদের চিনি না। একটা ছাওয়ালের চিনি, যেটা সুভাষের চিনি, এই সুভাষের চিনি না, চিনি ওই পুলাক বলে যে ছেলেটা, ওই ছেলেটার চিনি। ঠিক আছে, মাকে আর ছেড়ে কারের চিনি না। আপনার কি হয়, কি হয়েছিল একটু বলেন, কেন মেরেছে? টোটোটা বাদুরবান্ধির একটা লোক আছে, ওখানে ও রেশন দেয়, ওকে ভাড়া করে নিয়ে যায়। ভাড়া করে নিয়ে যাওয়ার পরে ওকে বলে তুই ওখানে বসে লিখবি আর আমি দেবো। সেই ওর পরে ওখানে ওরা গালাগালি করে, মোল্লার ছেলে আসবি কেন, তোরা এই মোল্লার যা, তোদের রাখবো না, এই করবো, অনেক কিছু বলে। ওখানে ওই বাদলগানির লোকটা পুলিশকে ফোন করে, বারুইপুর থানা। ওরা আসে, আসার পরে আমার দেওয়া চলে আসে। আসার পরে ওরা এই সোমবার দুপুর 2:30টার সময় টোটো বার করে। তারপরে ওরা সন্ধ্যে 7টার সময় ওরা টোটো ধরে মারধর করে, চোখে লঙ্কার গুঁড়ো দেয়। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ওর টোটো ভেঙে দেয়, দিয়ে ওকে বনের ভিতরে টেনে নিয়ে ওকে শুধু কোপায়। খুবই ওই বজরংবাড়ির লোকেরা, ওই কয়েলপাড়ার বিজেপি বজরংবাড়ি, পুরো মার্ডার করে দিয়েছে। ওরা ভেবেছে মরে গিয়েছে বলে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছিল। তারপরে একজন দেখা পেয়ে ওকে তুলে আনে। আচ্ছা, হোটেলের ওরা বাড়িতে মার্ডার করে দিয়েছে, আমরা নিয়ে এসেছি, বাড়িতে পড়ে আছে। কিন্তু বারুইপুর থানার পুলিশ ওখানে এসে গিয়েছে, 5 মিনিটের মধ্যে ওখানে বারুইপুর থানার পুলিশ এসে গিয়েছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে যারা মেরেছে? না, ওরা ভালো লোককে গ্রেফতার করেছে, মেন আসামি যারা তাদের ধরেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেন আসামিদের ধরে ওর যেমন শাস্তি দিয়েছে ওদেরও শাস্তি দেওয়া দরকার। মেরেছে কেন মেরেছে? ওই তো ওই পাথর নিয়ে তো গন্ডগোল, উপদ্রব করেছিল পাথর নিয়ে গন্ডগোলে। মানে ওরা গিয়ে দেখে বলছে যে আমাদের পাথর নিয়ে কাজ করেছি। তা বলছে আমরা কাজ করেছি, ওরা প্রথমে মেনে গেছে যে আমরা পাথর নিয়ে কাজ করেছি, মেনে গিয়েছি। কি কাজ করেছে? মানে ওই চুরি করে পাথর নিয়ে ওরা হচ্ছে ওই মন্দিরটা করেছে। এবার হচ্ছে কি ওরা বলেছে যে আমরা মেনে গেছে, বলেছে একটু পরে তোমরা মানে বেলার দিকে, একটু বেলার দিকে যেতে পারো। বলে বেলার দিকে এরা গিয়েছে, যায় মানে কাকা আর আমার যাওয়ারটা গিয়েছে, যে গিয়ে এলি বলছে আর ওরা গালগালাম বলছে এসেছিস, এই করেছিস, তাদের পাথর নিয়েছিস, তোরা দেখেছিস? বলে তোরা এই কিছুক্ষণ আগে বললি যে নিচ্ছি, আর আমাদের পাথর দেখা যাচ্ছে। তোরা বলছি না আমরা নিইনি। বলে ওরা হচ্ছে এবারে ওরা গালাগালি করছে, ওরা অনেকজন ছেলে বলে, এরা 2 জনা বলে এরা চলে এসেছে।
এরা চলে এসেছে, চলে এসে এবার এখানে এরা এসে এরা বলেছে, এবার এরা সবার জানিয়েছে, ওরা ওরা গিয়ে কেস করতে দিয়েছে থানায় কেস করলি। এবার হচ্ছে কি এরা আবার এরা চুপচাপ ছিল, তারপরে আবার এরা আবার গিয়ে নিয়ে ওদের কেস করে দিয়েছে। দিদি এইভাবে থাকছে, আবার এদের আবার ওরা আবার এখন হচ্ছে কি ওই ওদের ওখানে হচ্ছে কন্ট্রোল আছে ডিলার, ডিলার হচ্ছে ডিলারের মাল আমাকে হচ্ছে কি মাল ভর্তি দেখেছে মানে ওই কন্ট্রোলের রেশনটা ধরেছে। হ্যাঁ প্রসাদটা নিয়ে ও বলেছে পাড়ায়, ও পাড়ায় গিয়েছে, হ্যাঁ হ্যাঁ প্রসাদটা দিয়ে পাড়ায় গিয়েছে। বলছে তুই প্রসাদটা করিম তুই একটু লেখ আর আমি হচ্ছে দিই বলে হচ্ছে লিখছে বলে ওরা এসে আবার গালামত করছে, তাই এখানে প্রসাদ খেতে দিয়েছিস তুই আমাদের নিচে করছে মুইলিশ খান দিচ্ছে অমুক অমুক কেটেছে বলে গালামত করছে বলে ওখানে বলছে এত গালামত করছে। তারপরে নিয়ে গেছিলো, ও বলছে যে হচ্ছে তুই গাল দিচ্ছিস কেন, আমি তো ভাড়াই নিয়ে এসেছি গাল দিচ্ছিস কেন। তা বললি ওরও নাকি মাটি গিয়েছে, যদি ও আগে নাকি ফোন করে বললি। তারপরে হচ্ছে কি আমাদের পুলিশ আমার বাড়াইপুর থানায় নাকি ফোন করলি, পুলিশ এসে নাকি ওদের দুজনা দিয়ে তারপর চলেছে বলে ওখানে এত গালামত করছে আর মারার জন্য এত এ করছে যে সেখানে কথা বললি মনে হচ্ছে মেরে ফেলে এইরকম ভাবে। তো ওরা এবার চলে এসেছে, এসে এবারে ওর বাদলদানের ওখানে দিয়েছে, আমাদের দেওয়ারের এখানে দিয়ে গেছে, দিয়ে এবার 3-4 দিন একটু ঠিক ছিল থেকে ওরা এবার এই ছেলেটা এদিকে এসেছে আইলে ওদের গাড়ি মেরেছে যে তোরা আমাদের এত গালাগাল করছিস গাড়ি মেরেছে মেরেছে না মারে ওইটি মেরেছে বলে আমার বড় দেওয়ারটা ছেড়ে দিয়েছে, যে আরেকটা দেওয়ার ছেড়ে দিয়েছে। আচ্ছা আপনি কে হন? আরে কথাটা বলতে দাও না, কন্টিনিউ চুপ করো, মাথা যন্ত্র তুমি বন্ধ করো, না পারলে চলে যা না মাঝখানে চুপ করো, চুপ করো। তারপরে কি হলো? তারপরে এবারে হয়ে এবারে ওরা ওদের মেরেছে বলে ওরা এবার গিয়ে হচ্ছে ইয়েতে হাসপাতালে ছিল, আবার হচ্ছে ওরা আবার কেস করে দিল, এদের কেস করলো, করে এদের ধরে নিয়ে গেল, ওদের ধরে নিয়ে ওরা এতদিন অনেকদিন জেল খেটে আর বাড়িতে চলে আসলো। চলে এসে এবার ওরা একসঙ্গে সব থাকলো, খাওয়া দাওয়া সব কিছু করলো, ওরা বললো আমরা মিটিয়ে নেবো বাড়ি থেকে বলে। এখন বাড়িতে এসে এবারে অনেকদিন মনে হচ্ছে 1 সপ্তাহ 15 দিন মতন ফের বসে ছিল, বসে থেকে বলছে আমার টাকা পয়সার একটু অসুবিধা, তো আমি এই তো মিটে গেছে তাহলে